একবার ইমানদারদের সাথে মিশবে আর একবার কাফেরদের সাথে মিশবে। বলা তো যায় না কোন দল কখন ক্ষমতায় আছে, এই জন্য সব দলের সাথে সম্পর্ক রাখে এই চরিত্রের মানুষ সমাজে আছে না না। আমরা অনেক মানুষ, আমরাও ছোটবেলায় শুধু আমাদের এই ধারণায় দেওয়া হয়েছিল মুনাফিকের আলামত তিনটি। কয়টি? তিনটি। কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, আর আমানত রাখলে আমানতের। এরপরে যখন হাদিস পড়া শুরু করলাম তখন নবীজি এই হাদিসের পাশাপাশি আবার বলছে কারোর ভিতরে যদি চারটি গুণ থাকে তাহলে সে মুনাফিকান খালিসান, খাঁটি মুনাফিক। কিন্তু যখন বইপত্র লেখার জন্য গবেষণা করতে লাগলাম তখন আমি দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্বয়ং মুনাফিকুন নামে একটি সূরা নাজিল করেছে এবং এই সূরাতুল বাকারার ৮ থেকে ২০ আয়াত বাদেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট ৩৮টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে কথা বলেছেন। তাহলে মুনাফিকের আলামত শুধু তিনটি নাই, মুনাফিকের আলামত কমপক্ষে ৪০টির উপরে। মুনাফিক মানে দ্বিমুখী স্বভাবের লোক। এরা আমাদের মতোই মসজিদে নামাজ পড়বে, রোজা রাখবে, আপনি যেই বাজারে বাজার করেন সেই বাজারে বাজার করবে। খাঁটি ধানের ভিতরে যেমন চিটা ধান থাকে, খাঁটি মুসলিমের ভিতরে সেই রকমের মুনাফিক লুকিয়ে থাকে। উহুদের প্রান্তরে ১০০০ উহুদ যোদ্ধা মুসলিম মুজাহিদের ভিতরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের নেতৃত্বে কতজন মুনাফিক ভেগে গেছিল বলেন তো? ৩০০ জন। রাসূলের জামানায় যদি ১০০০ ইমানদারের ভিতরে ৩০০ জন মুনাফিক থাকে তাহলে বর্তমান সময়ে ১০০০ মুসলমানের ভিতরে ১০ জন খাঁটি ইমানদার খুঁজে পাওয়া তো কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামতগুলো বর্ণনা করেছেন। মুনাফিকেরা মুখে ঈমানের দাবি করবে কিন্তু অন্তরে তারা কুফরি গোপন করবে। মুনাফিকদের ক্যারেক্টার, চরিত্র বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। মুনাফিকদের অন্যতম চরিত্র হচ্ছে মুখে যা বলবে বাস্তবে অন্তরে তার বিপরীত থাকবে। মুখে শেখ ফরিদ আর বগলে ইট নিয়ে ঘুরে বেড়াবে। তারা দাবি জানাবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও মুসলমানেরা, তার প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো। আমরাও সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন না ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। মুনাফিকরা হচ্ছে প্রতারক এবং ধোঁকাবাজ। এই প্রতারণা এবং ধোঁকা তারা আল্লাহর সাথে এবং ইমানদার ব্যক্তির সাথে করবে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা মুনাফিক আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়, যারা ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার ব্যক্তিদেরকেও তারা ধোঁকা দিতে চায়। কিন্তু ওই মুনাফিকগুলো জানে না তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ইমানদার ব্যক্তিদেরকেও ধোঁকা দিতে পারে না। প্রকৃতপক্ষে তারা ধোঁকা দেয় নিজেরা নিজেদেরকেই, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। আল্লাহর কথা শোনেন, দুই শ্রেণীর লোককে তারা ধোঁকা দিতে যাবে। এক নম্বরে কি? আল্লাহ। দুই নম্বরে ইমানদার। কিভাবে তারা ধোঁকা দেবে? ইমানদার ব্যক্তিদের ধোঁকা দেওয়ার জন্য তারা দরবেশের মতো পোশাক আশাক পরবে। আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতের ভিতরে বলেন ওয়াইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। ও নবী, মুনাফিকদের পোশাক, লিবাস, টুপি দাড়ি, পাঞ্জাবি, জুব্বার ঝুল দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবে। এই কারণে
নির্বাচনের সময় যখন আসবে, জানে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, নির্বাচনের আগে হাতে তসবি নেবে, মাথায় টুপি নেবে, এক আসরের নামাজ 3 মসজিদে পড়ার চেষ্টা করবে। আর সালাম কাকে বলে? চাষি কাদার ভিতরে ধান লাগাছে, কাদার ভিতরে নেমে যাইয়ে কোলাকুলি করবে, 100টিয়া সালাম সালাম দিতে দিতে রাতের বেলায় খেজুর গাছকেও মানুষ মনে করে আসসালামু আলাইকুম ভাই, ভোট একটা আমারে দিয়ে। আল্লাহ বলছেন এই চরিত্র যাদের, মুনাফিক হচ্ছে তারা। এই যে ধোঁকা দিচ্ছে কিসের মাধ্যমে? লেবাসের মাধ্যমে। ইমানদার ব্যক্তি বাপরে বাপ, হাতে তসবি, নামাজও পড়ছে, আমাদের সালামও দিচ্ছে, কিন্তু বাস্তবে ওই নামাজটা কিসের নামাজ? মাথায় পট্টিটা কিসের পট্টি? ইসলামের লেবাসটা ব্যবহার করে। এরা হচ্ছে মুনাফিক, নিজের স্বার্থের জন্য। মুনাফিকদের 3 নম্বরের আলামত, মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী স্বভাবের। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে এদের সম্পর্কে বলেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এরা হচ্ছে দোদুল্যমান, দোলে, একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, দোদিল বান্দা কালমাসুর, না পাই শ্মশান না পাই গোর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্র মানুষদের উদাহরণ হাদিস শরীফের ভিতরে দিয়েছে। আপনাদের দেশে যখন পাটি ছাগল বলেন তো, যে ছাগলগুলো বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার জন্য আমাদের এলাকায় বলে ডাক এসেছে, আপনারা কি বলেন? ডাক আসে, তখন কি করেন? তাকে আমাদের এলাকায় বলে পাটা ছাগল দেখাও, তাই তো? পাটা ছাগলের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের দৃষ্টান্ত দিতে আল্লাহর হাবিব বলেন, মুনাফিকরা হচ্ছে ডাকওয়ালা ছাগলের ন্যায়। ডাকওয়ালা ছাগল যখন পাটা ছাগলের মাঠে ছেড়ে দেওয়া হয়, যদি 2টা পাটা ছাগল থাকে একটা ডাকওয়ালা ছাগলের সামনে, একবার ওই পাটার দিকে যাই, একবার ওই পাটা ছাগলের দিকে যাই। আল্লাহর হাবিব মুনাফিকদেরকে ওই ডাকওয়ালা ছাগের সাথে তুলনা করলেন। তার মানে একবার ইমানদারদের সাথে মিশবে আর একবার কাফেরদের সাথে মিশবে। বলা তো যায় না কোন দল কখন ক্ষমতায় আছে, এই জন্য সব দলের সাথে সম্পর্ক রাখে। এই চরিত্রের মানুষ সমাজে আছে না? না, এরা দোদুল্যমান 2 দিকে থাকে। কেমন 2 দিকে থাকে? নিজেদের স্বার্থ হাসিলের জন্য কখনো তসবি টুপি পরে মসজিদের সামনের কাতারে, আবার কখনো কপালে তিলকার সিঁদুর পরে মন্দিরের প্রথম চেয়ারে। ঠিক কিনা বলেন? কখনো পাঞ্জাবি টুপি পরে ওয়াজ মাহফিলের সভাপতি, কখনো বা জিন্সের প্যান্ট শার্ট টাই পরে রঙ্গমঞ্চের আয়োজন করে আবার ওই মঞ্চের সভাপতি। মাদ্রাসার ছাত্র দেখলে জঙ্গি জিকির তোলে, আর যখন তাদের সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র ঝনঝনা দিয়ে দেয় তখন তারা চুপ থাকে। আছে না? নাই। এই চরিত্র যাদের, মুনাফিক হচ্ছে তারা। এরপরে কি? কখনো যদি হিন্দুর গায়ে একটু নখের আসর পড়ে, তখন তারা টেলিভিশনের টকশোগুলো গরম করে ফেলে, সাম্প্রদায়িকতা নেই। কিন্তু যখন ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হয় তখন এরা বোবা সাজে, চুপ থাকে। এরা হচ্ছে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী এবং টাটকা মুনাফিক। এরা তসবি জোপে মুখে ফেনা তোলে, অথচ সুদী ব্যাংকের টাকা ছাড়া তাদের পেট চলে না। আছে না? নাই। নামাজও পড়ে, রোজাও রাখে, আবার সুদও খায়। অথচ আল্লাহর ফরজ বিধান যে যাকাত দেওয়া, মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করাকে তারা বেহুদা মনে করে, কার্পণ্য মনে করে। শুধু তাই নাই, মুনাফিক ব্যক্তি যারা ওয়াজ্জাকাতু মাগরামা, মুনাফিক ব্যক্তিগুলো যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। পোস্ট অফিসে টাকা রেখে বছরের পর বছর, মাসের পরে মাস সুদী ব্যাংকে টাকা রেখে তারা সুদ খেয়েই যায়।
অথচ আল্লাহর ফরজ বিধান 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত, এই যাকাতের টাকাটা তারা দিতে চায় না, আল্লাহর রাস্তায় ব্যয় করাকে তারা বেহুদা মনে করে, যাকাত দিয়াকে তারা জরিমানা মনে করে। এরা নামে মুসলমান হলেও, নামাজের প্রথম কাতারের মুসল্লি হলেও এরা হচ্ছে টাটকা মুনাফিক। পড়ছো নামাজ রাকাতে রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করছো নাকি তোমার সম্পত্তির যাকাত, আদায় করছো নাকি তোমার সম্পত্তির যাকাত। প্রিয় হাজিরিন, মুনাফিকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, ভালো করে শোনেন, মুনাফিকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন জাতীয় নেতার বিরুদ্ধে কথা যদি কেউ বলে, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে যদি কথা বলে, জাতীয় পতাকার বিরুদ্ধে কথা বলে, তখন তারা রাজপথে আন্দোলনে ফেটে পড়ে, টেলিভিশনের টকশোগুলো গরম করে, কিন্তু কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করলে তখন তারা বোবা থাকে। এই চরিত্রের মুসলমান নামধারী মুনাফিক আছে না নাই? এরা যে টাটকা মুনাফিক এতে কোনো সন্দেহ নাই। যদি এদেশে মূর্তির উপরে আঘাত আনে তাহলে তারা সাম্প্রদায়িকতা নেই বলে মুখ দিয়ে ফেনা তুলে দেয়, অথচ সুইডেনে কোরআন পোড়ানো হলো, এই বিষয়ে এই সমস্ত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের কোনো বক্তব্য, বিবৃতি টেলিভিশনের টকশোতে পাওয়া যায় না, আছে না নাই? তাহলে মুনাফিককে আপনাদের চোখে চশমা দিয়ে চিনাইয়ে দেওয়া লাগবে নাকি? এগুলো বোঝা যাচ্ছে না কারা? 4 নম্বরের চরিত্র হচ্ছে মুনাফিকরা দুনিয়ার জীবনকে বেশি বেশি প্রাধান্য দেবে, আখিরাতের জীবনকে তারা প্রাধান্য দিবে না। কথা ছিল দিন ঠিক রেখে দুনিয়া তালাশ করা, দিন ঠিক রেখে, কিন্তু আমরা দুনিয়া ঠিক রেখে দিন তালাশ করি। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জহরের সময় অফিস আমার পেশাগত কাজে ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটি আমার চায়ের দোকান আর টেলিভিশনের চ্যানেলে। এভাবে করে প্রতিনিয়ত আমি নাম লিখাচ্ছি জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা? এই চরিত্র কাদের? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, দিনকে প্রাধান্য দেবে না, আর আখিরাতের জীবনকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আর যারা হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয় নিয়ে যারা ভালো ভালো আমল করে চলে, নিজের খারাপ নফসটাকে নিয়ন্ত্রণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের থাকার জায়গা হয়ে যাবে জান্নাত। এই জন্য মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য, মুনাফিকরা দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সময় মতো রুটিন মাফিক সব কিছু হবে, শুধুমাত্র দিনের কাজটাই হবে না। মুনাফিকদের অন্যতম চরিত্র, মুনাফিকেরা নিজেরা সমাজে ত্রাস তৈরি করবে, সন্ত্রাস তৈরি করবে, নিজেরা সমাজে হট্টগোল বাঁধাবে, নিজেরা সন্ত্রাস তৈরি করে, ত্রাস তৈরি করে দোষ দেবে ইমানদার এবং বিরোধী দলের লোকদের উপরে। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় এই যে তোমরা জমিনে ত্রাস তৈরি করছো, জঙ্গিবাদের
অবস্থা তৈরি করেছো, বিশৃঙ্খলা করছো, ফিতনা ফাসাদ সন্ত্রাসগিরি করছো, তথ্য সন্ত্রাস চালাচ্ছ, বিভিন্ন কায়দায় জনমনে ত্রাস তৈরি করছো, এগুলো তোমরা করো না। তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহানু মুসলিহুন, ওরে আমরাই তো শান্তিকামী। অশান্তি করল কারা? মুনাফিকেরা। আর যখন ইমানদাররা বলে তোমরা অশান্তি করো না, তখন কি বলে যে আমরা কোথায় অশান্তি করলাম, আমরা তো শান্তিকামী। উদর পিণ্ড বুধের ঘাড়ে একটা প্রবাদ বাক্য আছে না, একজনের দোষ আর একজনের কাঁধের উপরে চাপায়ে দেয় যারা, তারা হচ্ছে টাটকা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। 6 নম্বরের আলামত আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতের ভিতরে বলেন, মুনাফিক ব্যক্তি যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করবে, আর যারা ইমানদার খাঁটি মুত্তাকি তাদেরকে নির্বোধ, মূর্খ এবং পাগল মনে করবে। ওয়াইযা কিলা লাহুম আমিনু, ইমানদার ব্যক্তিরা যখন তাদেরকে বলবে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে ইমানদার ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তোমাদের ঈমানে কিন্তু ভেজাল আছে, তোমরা ওই ঈমানদারদের ব্যক্তির মতো ঈমান আনো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি ঈমান আনবো ওই নির্বোধ ব্যক্তিদের মতো। তার মানে তারা নিজেদেরকে কি মনে করে? চালাক। আর ইমানদার ব্যক্তিরা নির্বোধ, মূর্খ, বোকা। আল্লাহ তারপরে তাদের কথা জবাব দিচ্ছে, আলা জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, বরং তোরাই তো নির্বোধ, তোরাই তো বোকা, কিন্তু তোরা এটা বুঝিস না। মুনাফিকদের অন্যতম চরিত্র হচ্ছে, তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার মুমিন বান্দা, মুনাফিক ব্যক্তি যারা ইমানদার মুমিন বান্দাদেরকে তারা টিটকারি, টিপ্পনি, উপহাস করবে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ইমানদারদের মজলিসে বসবে, ইমানদার সকলেই আছে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, চায়ের দোকানে একসাথে চা খাবে, ইমানদার ব্যক্তির মজলিসে যখন বসবে তখন বলবো রে ভাই আমরা তো তোমাদেরই দলের লোক। কার কথা? ক্বালু আমান্না। যখন লাকুল্লাযীনা আমানু, ইমানদারদের সাথে সাক্ষাৎ হবে, মিলিত হবে, বসবে, তখন তারা বলবে আমরা তো তোমাদেরই দলের লোক। আবার যখন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের বন্ধু বান্ধব শয়তানের দোসরদের সাথে মিলিত হবে, চা খাবে, একসাথে আড্ডা দিবে, তখন তারা বলবে ক্বালু ইন্না মাআকুম, ওরে আমরা তো তোদের দলেরই লোক। তখন ওই দলের লোক, শয়তান দলের লোক বলবে যে তাহলে ইমানদার ব্যক্তির সাথে তোমরা মেশো কেন? তখন তারা বলবে ইন্নামা নাহানু মুস্তাহজিউন, ওরে আমরা কি সাদে মিশি? আমরা তাদের সাথে উপহাস করি, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের সাথে মিশি, উপহাস করবে তারা। কখনো ইসলামপন্থীদেরকে সেকালে বলবে, ধর্মান্ধ বলবে, টিটকারি মারবে, কখনো বলবে লাদেনের বংশধর, কখনো বলবে বাংলা ভাই, কখনো বলবে রাজাকার। এই রকমের টিপ্পনি তারা ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন এদের চরিত্র, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এরা ইমানদারদেরকে টিপ্পনি কাটবে। হুজুরের পাঞ্জাবির ঝুল যদি লম্বা হয় বলবে দেখেছো হুজুরদের জন্য জামা কাপড়ের দাম বাড়ছে, কি লম্বা লম্বা পাঞ্জাবি পড়েছে দেখেছো। আবার যদি ঝুল একটু ছোট হয় দেখেছো হুজুর 490 মার্কা হুজুর। হুজুর যদি কারোর বাড়িতে খাইতে যায় একটু বেশি খাই, বলবে হুজুররা পরের বাড়ি খালি পালি এইরকমই ঝাড়ে। আবার যদি কম খাই তখন কি বলবে যে হুজুর কম খাইছেন, দাওয়াত কি আরো কয়েক জায়গায় আজকে আসে নাকি? হুজুর যদি একটু কোনো জায়গায় যাইতে যে একটু দ্রুত গতিতে চাই,
দেখেছো হুজুরা লোকের বাড়ি খেয়ে খেয়ে শক্তি কেমন করে যে কি জোরে যাচ্ছে। আবার যদি আসতে যায় বলে দেখেছো লোকের বাড়ি খেয়ে খেয়ে নড়তি পারছে না হুজুর, আছে না? হুজুর যদি একটু ইমামতি বা শিক্ষকতার পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা চাষাবাদ করে বলবে দেখেছো দুনিয়াদারি হুজুর, নামাজ পড়াই ইমামতি করে ওখানে টাকা পায়, আবার পাশাপাশি ব্যবসাও করে, দুনিয়াদারি হুজুর, টাকার কি লোভ দেখেছো? আবার যদি শুধু ইমামতি করেই খাই বা ইমামতি করে বলে দেখেছো হুজুর আপনার তো কোনো খেয়ে দিয়ে কাম নেই, এইগুলোই শুধু করেন ইমামতি মসজিদ কি করে খাবেন আপনারা? হুজুররা যদি একটু মসজিদে একটু বক্তব্য জুমার নামাজে কোনোদিন একটু কথা বলে দেয় যে ভাই এই পৃথিবীতে সমাজবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা মতবাদ, কত মতবাদ দিয়ে সমাজ চললো, এদেশের মানুষ দেখেছে আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ছাতা দেখা শেষ। এই পৃথিবীতে মানব রচিত কোনো মতবাদ দিয়ে শান্তি হবে না, শান্তি হবে ইসলামে, শান্তি হবে কোরআনে, শান্তি হবে কেবলমাত্র রাসূলের অনুসরণের মাধ্যমে। এই বক্তব্য দিয়ে যদি মসজিদে খুতবা দেয় তখন এক শ্রেণীর ওই মুনাফিক চরিত্রের মানুষ বলবে ওরে বাপ রে বাপ, হুজুররা আবার রাজনীতি ইউ ইউ করে, আছে না? কাদের চরিত্র? যে ওমিয়া হুজুরদের সাথে তুমি বিরোধিতা করছে, কথা মনে রেখো, এ কথা মনে রেখো। বাংলাদেশে প্রতিদিন কুত্তা মরে, শিয়াল মরে, জানাজা হয় না। বাংলাদেশের সমস্ত ইমাম আলেম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় ইসলাম বিরোধী, ইমাম বিরোধী, হুজুর বিরোধী কোনো ব্যক্তির জানাজা হবে না, কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কুত্তারা পর্যন্ত আমাদের দেখতে পারে না ভাই, কি বলছে, কি বলছে? একালে এক হুজুর ওয়াজ করতে স্টেজে আসছে, ওই পাড়ার কিছু কুত্তা হুজুরে চেপে ধরেছে। অপরিচিত লোক দেখলে কুকুর ঘাউ ঘাউ করে ডাকে না? হ্যাঁ, ঘাউ ঘাউ করে ডাকছে, যাবাচ্ছে। হুজুর তো বক্তা চেপতে ভয় পেয়ে গেছে। তো কুত্তার যে মালিক আদর করে কুকুরের নাম দিয়েছে কালু, ও চাই কালু থাম। মালিকের ডাক শুনলে কুকুর থেমে যায় না? আপনাদের এলাকায় মালিক ভক্ত এরকমের কুকুর আছে না? আছে না? নিরীহ প্রাণী, তারা কিন্তু মালিকের ভক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো মালিকের ডাক শুনে কুকুর থেমে গেল। মালিক বলছে, কুকুরের মালিক বলছে হুজুর ডন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, আসলে আমার বাড়ির কুকুর আর আমার প্রতিবেশী বাড়ির কিছু কুকুর, এরা যদি লম্বা পাঞ্জামি, মাথায় টুপি, মুখে দাড়ি, এই চরিত্রের লোক দেখে, এদের দেখলে শুধু ডাকে আর ঝাঁপায়। তো হুজুর বলছে তাই নাকি? যারা স্কিট টাইট প্যান্ট পরে এদের দেখলে ঝাঁপাই না? বলছে না, এদের দেখলে ঝাঁপাই না। হুজুর বলছে তাহলে তো ঠিকই আছে। বলছে হুজুর বুঝলাম না, ঠিক আছে মানে? বলছে যারা স্কিট টাইট প্যান্ট পরে তারাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়ায়। স্প্রে মানে বোঝেন তো? হ্যাঁ, তারাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়ায়, কুত্তাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়ায়। কুত্তা ভাবে তো আমার তরিকার ভাই, এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কোনো লাভ নাই, যত অ্যাকশন ডাইরেক্ট মৌলবীর বিরুদ্ধে। ঠিকই এই কুত্তা চরিত্রের এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে, তারা এদেশের সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাকারী, গরিবের গম মেরে খাওয়া, জম দেয় না একদম, টিআর বিআর, কাবি খা, করোনা ত্রাণ পর্যন্ত ঝেড়ে খায়, তাদের বিরুদ্ধে কথা বলে না, কথা বলে ইমামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আছে না নাই? এরা কোন চরিত্রের লোক? মুনাফিক। মুনাফিকেরাও তো নামাজ পড়ে, পড়ে না? কিন্তু এই খাঁটি ইমানদার ব্যক্তির নামাজ আর মুনাফিক ব্যক্তির নামাজের ভিতরে পার্থক্য আছে। কোরআনুল কারীমের এই আয়াতটা যদি এখন আমি তেলাওয়াত করে আপনাদের অর্থ বুঝে বলি তাহলেই বুঝতে পারবেন খাঁটি ইমানদার ব্যক্তির নামাজ কোনটি আর মুনাফিক ব্যক্তির নামাজ কোনটি। বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসু ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসতার ভান করে, শৈথিল্য প্রদর্শন করে নামাজে দাঁড়ায়, নামাজ পড়া লাগবে এই জন্য পড়ে, মূলত তারা নামাজে অলসতা আর তারা নামাজে দাঁড়ায় লোক দেখানোর জন্য, আল্লাহকে তারা
খুব কম স্মরণই করে। আপনাদের পরিচিত একটি সূরা সূরাতুল মাউন, যেই সূরা আপনারা নিয়মিত পড়েন, এই সূরায় মুনাফিকদের নামাজ সম্পর্কে বলা হয়েছে। যারা মুখস্থ আছে যাদের, সকলে আমার লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মুনাফিকদের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ আফসোস ওই সমস্ত মুসল্লি যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, অমনোযোগী। তারা নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিন ভাবে নামাজ পড়া নিষেধ। কয়ভাবে? যেই তিন ভাবে নামাজ পড়া নিষেধ, মুনাফিকেরা এই তিন ভাবে নামাজ পড়ে। এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি এসেছে। কিভাবে, কয়ভাবে নামাজ পড়া নিষেধ? তিন ভাবে। এক নাম্বার, কুত্তার মতো চার হাত পা পিছিয়ে। নামাজে যখন আমরা বৈঠক করব তখন আমাদের হাত থাকবে কিভাবে? এভাবে তো। কিন্তু মুনাফিকরা নামাজ পড়তে যে হাত হাঁটুর উপরে রাখবে না, তারা এইভাবে চার হাত পা পিছিয়ে হাত রাখবে। নামাজ আপনি কিভাবে পড়বেন? নামাজ পড়ার সল্লু কামা রাআইতুমুনি সল্লু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ো সেভাবে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো। তুমি যখন নামাজে তাকবীরে তাহরিমা বলে হাত তুলবে, আল্লাহু আকবার বলে যখন হাত তুমি বাঁধবে, তখন আমরা অনেকেই যাই নামাজের দোয়া পড়ি না? কিন্তু হাদিসের ভিতরে যাই নামাজের দোয়া বলে কোনো দোয়া কিন্তু নাই। আমরা যেটাকে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যাই নামাজের দোয়া বানিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি, কোরআনের এই আয়াতটি সানা হিসাবে ব্যবহার করতেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা পড়ার পরে নবীজি বলতেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। আপনি হাদিসগুলো খুলে দেখেন তো, যাই নামাজের দোয়া বলে কোনো হাদিস আছে কি? বলে দেখেন নামাজটা কিভাবে পড়তে হবে। আল্লাহু আকবার বলে হাত বেঁধে দৃষ্টিটা কোথায় রাখবো? চোখটা সামনে দিয়ালে, তাই তো? জি, ইজআল বাসারাক হাইসা তাসজুদ, ইজআল বাসারাক হাইসা তাসজুদ। দৃষ্টি রাখবা সেখানে যেখানে তুমি সেজদা দাও। এবার আমি রুকুতে চলে গেলাম, তখন আমার সেজদা থাকবে কোথায়? এই তো আপনারা বোঝেন, দুই পায়ের মাঝখানে। কিন্তু মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলছেন তিন ভাবে নামাজ পড়া নিষেধ, যেটা মুনাফিকরা পড়ে, চার হাত পা বিছিয়ে। আর দুই নম্বরে শ্রীগালের মতো, শিয়ালের মতো এদিক ওদিক তাকাইবে। মুনাফিক ব্যক্তি নামাজ পড়তে টুপি ধরে টান মারবে, অকারণে মুখ চুলকাবে, দাড়ি চুলকাবে, জামা ধরে টান মারবে, এদিকে একটু তাকাবে। সামনের কাতারে দাঁড়ালে ও সূরাও পড়বে, সামনের কাতারের কিছু পোস্টার, পেপার, ক্যালেন্ডার থাকবে সেগুলোও পড়বে। আছে এরকম লোক। হ্যাঁ, এক বেচারা বাজারের পাশে দোকান, চারটে মুদির দোকান বন্ধ করে নিয়মিত মসজিদে নামাজ পড়ে, এশার নামাজের সময় চারটে দোকান বন্ধ করে এশার নামাজে সে হাজিরা দেয়। এশার নামাজে হাজিরা দেয়, হঠাৎ করে এশার নামাজ ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, ও সালাম ফিরিয়ে বলছে, ইমাম সাহেব আপনি তো নামাজকে 3 রাকাত পড়িয়েছেন। কয় রাকাত? এশার নামাজ কয় রাকাত? উপস্থিত সকল মুসল্লি বলছে, না ইমাম সাহেব তো নামাজ 4 রাকাতই পড়িয়েছে। সবাই বলছে 4 রাকাত। ওই একজন মুদি দোকানদার সে বলছে কয় রাকাত? তখন বলছে, হুজুর আপনি কি বলেন, আর আপনারাই বা কি বলেন? আমি নিয়মিত হুজুরের পেছনে প্রায় 2 বছর একাধারে জামাতের সাথে নামাজ পড়ি। আমার 4টে মুদির দোকান বন্ধ করে নামাজে দাঁড়াই, 4 রাকাতে 4টে দোকানের হিসাব করি, তারপর ইমাম সাহেব সালাম ফিরাই। আর আজকে 3টে দোকানের হিসাব শেষ করতে করতে হুজুর সালাম ফিরিয়ে দিয়েছে। তা হুজুর 3 রাকাত পড়েনি নামাজ? নামাজের ভিতরে হিসাব করে, এই রকমের নামাজি আছে না নাই? এই নামাজি কোন নামাজি? মুনাফিক নামাজি। কোন নামাজি? মুনাফিক নামাজি। 3 ভাবে নামাজ পড়া নিষেধ, মুখস্থ করে যান। 3 ভাবে নামাজ পড়া নিষেধ। কুকুরের মতো 4 হাত পা বিছিয়ে, শ্রীকালের মতো এদিকে ওদিক তাকানো। 3 নাম্বার, আপনাদের এলাকায় মুরগি আছে না? মুরগিতে খাবার যখন ধান দেন, চাল দেন, ভাত দেন, কিভাবে খাই? ঠোকর মেরে মেরে।
আল্লাহর হাবিব বলছেন ৩ নাম্বার মুনাফিক ব্যক্তি নামাজ পড়বে মুরগিতে খাবার খাওয়ার মতো ঠোকর মেরে বের, অর্থাৎ রুকুর পরে রুকু, সেজদার পরে সেজদা, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম। আমাদের একবার বলতে যত সময় লাগে উনি সেই একবার বলার জায়গায় তার 2টো সেজদা দিয়া সারা আছে না। নামাজে তাআদিলে আরকান বজায় রাখা শুধুমাত্র ইমাম আবু হানিফার মতে ওয়াজিব, তাছাড়া ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের মতে নামাজে তাআদিল আরকান বজায় রাখা ফরজ। ফরজ যদি নামাজের কেউ লঙ্ঘন করে তার বিধান কি বলেন তো? আবার নতুন করে নামাজ পড়া লাগবে। আর যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে তাকে সাওসেজদা দেওয়া লাগবে। তাআদিল আরকান কি জিনিস? ধারাবাহিকতা রক্ষা করা। সূরা ফাতিহার যে 7টি আয়াত আছে, আল্লাহর হাবিব 7 আয়াত 7 দমে থেমে থেমে পড়েছে, কিন্তু আমাদের দেশের অনেক মুসল্লি, অনেক ইমাম একদমেই সূরা ফাতিহা শেষ করে দেয়। তারাবির নামাজ যখন আসে মনে হয় যেন ওই মোটরসাইকেলের গিয়ার আর হুজুরের তেলাওয়াতের গিয়ারও ফেল মেরে যায়। ওরা মনে করে তারাবি মানেই হচ্ছে তাড়াতাড়ি, অথচ তারাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশান্তি, আরামের নামাজ। ঠিক কিনা? তাআদিল আরকান কি জিনিস? থেমে থেমে পড়া। তাআদিল আরকান কি জিনিস? রুকুতে সুন্দরভাবে থেমে থেমে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলে সামি আল্লাহু লিমান হামিদা কওমা করার সময় কমপক্ষে রব্বানা লাকাল হাম সুবহানা রাব্বিয়াল আযীম 1 তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে। সেজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, এরপরে 2 সেজদার মাঝখানে বসে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ বসতে হবে। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো শিক্ষা দিয়েছে। এগুলো যদি না পড়া হয়, দাঁড়ানোর কওমা, জালসা এগুলো যদি না করা হয় তাহলে তাআদিলে আরকান বজায় থাকে না। আর তাআদিলে আরকান বজায় না রাখলে আগেই বলেছি ইমাম আবু হানিফার মতে ওয়াজিব, সাওসেজদা দিতে হবে, আর বাকি ইমামের মতে ফরজ, নতুন করে নামাজ পড়া লাগবে। তাহলে মুনাফিকদের নামাজের প্রথম বৈশিষ্ট্য, মুনাফিকরা যখন নামাজ পড়বে নামাজে অলসতা প্রদর্শন করবে। 2 নম্বরের বৈশিষ্ট্য, এরা প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে না, এরা নামাজ পড়বে আল্লাযীনা হুম ইউরাউন। আগের আয়াত যেটা সেটি হচ্ছে ইউরাউনান নাস, আর মাউনের ভিতরে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। কি নামাজ? ওই যে আগেই বলেছি, সামনে নির্বাচন, লোকে আমারে মনে করবে আমি নামাজি, এই জন্য 1 আসরের নামাজ 3 মসজিদে পড়ার চেষ্টা করে। ওযু আছে বা নাই ওদিকে খেয়াল নাই, পুটা মুসা একটা রুমাল মাথায় দিয়ে দাঁড়িয়ে যায়, আছে না? এবার আত্মীয় বিয়াই বাড়িতে, বিয়াই বেড়াতে আসছে, নতুন আত্মীয়, বিয়াই নামাজ পড়ে, আমি নামাজ পড়ি নে, কেমন লাগে? বিয়াইকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়, আছে না? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি জুমার নামাজটা না পড়লে কেমন হয়? এই জন্য শুধুমাত্র দেখানোর জন্য, ইমাম টাইট করার জন্য, মসজিদ টাইট করার জন্য জুমার নামাজ পড়তে শুকুর আলী মার্কা মুসল্লি এরকম আছে না? মুনাফিককে আপনাদের আবার বলছি, রঙিন চশমা চোখে দিকে চিনি দেওয়া লাগবে। এই চরিত্র যাদের, মুনাফিক তারা, এগুলো চিনতে পারছেন না? তাহলে মুনাফিকদের নামাজ ইউরাউনান নাস, মানুষদেরকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। এরপরে মুনাফিক সেনার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, মুনাফিকরা যে শুধুমাত্র জুমার নামাজ পড়বে তাই নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার ভিতরেও, মুসল্লির ভিতরেও মুনাফিক মুসল্লি আছে। কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ঈশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়, অবশ্যই মুনাফিকদের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা সবচাইতে কঠিন হচ্ছে এশার সালাত আর ফজরের সালাত। তারপরে এশার সালাত আর ফজরের সালাত জামাতের সাথে আদায় করা মুনাফিকদের জন্য খুব কষ্টদায়ক মনে হয়।
অথচ আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জামাতের সাথে সারা নামাজ আদায় করেন, অর্ধরাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আমল নামাই এশার সালাত জামাতের সাথে আদায় করার কারণে সেই সওয়াব লিখে দেওয়া হয়। আবার আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, বিশ্বনবী আমার বলেন, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই নামাজি ব্যক্তির আমল নামায় তুলে দেওয়া হয়। আর এই এশা আর ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য সবচাইতে কঠিন অবস্থা দেখাবে যারা, তাদের অন্যতম চরিত্র তারা হচ্ছে মুনাফিক। তারা মুনাফিকদের 9 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা, এই পয়েন্ট আমি আগেই বলে দিয়েছি, আল্লাহ রাস্তায় দান করাকে তারা বেহুদা মনে করবে, আল্লাহ রাস্তায় ব্যয় করাকে তারা জরিপানা মনে করবে। মুনাফিকদের 10 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য, মুনাফিকদেরকে যখন বলা হবে, ইমানদার ব্যক্তিরা যখন মুনাফিকদেরকে বলবে, মানব রচিত কোনো মতবাদের দিকে তোমরা ছোট না, রাজনীতির পেছনে ছোট না, যেই সমস্ত নেতারা নামাজের কথা বলে না, ইসলামের কথা বলে না, জনসভায় ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দেয়, জহর যায় আসরের যায়, নামাজ কাজা করে ঘন্টার পরে ঘন্টা বক্তব্য দেয়, একটা বারের জন্য নামাজের বিরতি দেয় না, আল্লাহু আকবারের স্লোগান দেয় না, এই নেতার নেতৃত্ব মেনো না, আল্লাহর দিকে এসো, রাসূলের দিকে এসো, আল্লাহর কোরআনের বিধানের দিকে এসো, রাসূলের বিধানের দিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর হাবিব, তখন আপনি দেখবেন এই ডাক যখন ইমানদার ব্যক্তিরা মুনাফিকদের উদ্দেশ্য দেবে, তখন মুনাফিক ব্যক্তিরা পৃষ্ঠ প্রদর্শন করবে, এই কথা তারা মানবে না। আছে না? তার মানে কোরআন হাদিসের আইনের দিকে ডাকলে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, তারা পিছিয়ে যাবে। আল্লাহর কোরআন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথার সাথে তারা একমত পোষণ করবে না। মুনাফিকদের 11 নম্বরের বৈশিষ্ট্য, ইমানদার ব্যক্তিরা যখন বিপদে পড়ে যাবে, মুনাফিকরা মিষ্টি খাওয়াখাই করবে, মিথ্যা মামলার আসামি হয়ে যখন ফাঁসির মঞ্চে যাবে, বিজয় উল্লাস করবে, মিষ্টি খাওয়াখাই করবে। আর ইমানদার ব্যক্তিদের যখন বিজয় হবে, তখন তাদের কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চরিত্র কার? কার? মুনাফিকের। 12 নাম্বার, মুসলিম সমাজে অশ্লীলতা কিভাবে ছড়ানো যায়? নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, যাত্রার মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে কিভাবে মুসলিম সমাজে অশ্লীলতা, ব্যয়াহপনা, সুন্দরী প্রতিযোগিতার নাম করে কিভাবে ছড়ানো যায়, এই চরিত্রের পেছনে সবচাইতে বড় ভূমিকা যারা রাখবে তারা হচ্ছে মুনাফিক। এই জন্য একজন আমাদের ওই এলাকার একজন মন্ত্রী, সে কিন্তু একবার সাংবাদিকদের সামনে বলেই ফেলেছিল, এদেশের যাত্রাগুলো, নাটকের মঞ্চগুলো দখল করে নিয়েছে ওয়াজ মাহফিল এসে। তাহলে ওরা চাবে কিভাবে ইমানদার ব্যক্তিদের ভিতরে ব্যয়াহপনা ছড়িয়ে যায়, যার কারণে দেখা যায় বিজ্ঞাপন যত আছে, টেলিভিশনের বিজ্ঞাপন, অধিকাংশ বিজ্ঞাপনে চান্স পায় যারা, লেডিস হচ্ছে যারা। বিস্কিট কিভাবে চাবাতে হবে, সাবান কিভাবে ঘষতে হবে, কোথায় কোথায় ঘষতে হবে, এগুলোকে বিজ্ঞাপনে পুরুষরা না লেডিসরা? সব নারীরা না? ইমানদার ব্যক্তিদের ভিতরে নাটক, সিনেমা, থিয়েটার, বিজ্ঞাপন, এগুলোর মাধ্যমে কিভাবে ব্যয়াহপনা, উলঙ্গপনা ছড়ানো যায়, এই চেষ্টা যারা করবে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের 13 নম্বরের চরিত্র,
একই পাপ কাজ তারা বারবার করবে, পাপ করবে, আবার ফিরে আসবে, জনগণের কাছে মাপ চাবে, আবার ওই কাজ আবার করবে, আবারও মাপ চাবে, সাংবাদিক সম্মেলন করে আবারও করবে, আবার পাপ কাজ করে আল্লাহর নামে কসম করবে, করে মিথ্যার আশ্রয় নেবে। আচ্ছা, 14 নম্বর, শুধু তারা পাপ কাজই করবে না, বরং পাপ কাজ করার পরে গর্ববোধ করবে, বুক ফুলিয়ে কথা বলবে, পাপ কাজ, লজ্জা বলতে কিছু তাদের থাকবে না, আবার মিথ্যার আশ্রয় নেবে ব্যাপক আকারে। 15 নম্বর, মুনাফিক চরিত্রের লোক যারা হবে তারা সম্মান আশা করবে বেধর্মীদের কাছে, ইহুদি রাষ্ট্রের কাছে, মুশরিক রাষ্ট্রের কাছে তারা সম্মানের আশা করবে, তারা তাদেরকে টিকায় রাখবে এই চিন্তা করবে। 16 নম্বর, মুনাফিক ব্যক্তিরা মিথ্যা গুজব অপবাদ বদনাম রটাবে, এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেও মিথ্যা জিনার অপবাদ দিয়েছিল যারা মুনাফিক চরিত্রের লোক সেই সময়ে ছিল যারা। ঠিক কিনা বলে? ইমানদার ব্যক্তিদেরকে ধর্ষক বানিয়ে দেবে, জিনাকার বানিয়ে দেবে, চোরের মামলায়, মিথ্যা মামলায় তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেবে। ঠিক কিনা? রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তারা মুনাফিকেরা জিনার অপবাদ দিয়েছিল, যেটি কোরআনুল কারীম সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, মুনাফিকেরা অবাধ্যতার বিভ্রান্তিতে ঘুরে বেড়াবে, আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করবে। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদেরকে আল্লাহ বিভ্রান্তর ন্যায় ঘুরে বেড়ানোর সুযোগ করে দিবে। এই পয়েন্ট একটু ভালো করে বোঝেন, আপনাদের ঈমান মজবুত হবে যদি ঈমানদার হন। এই পয়েন্টের কথা শুনে আপনাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। মুনাফিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক শাস্তি দেবে না, তাৎক্ষণিক তাদেরকে পাপাচার এবং ভ্রষ্টতা করার আরো সুযোগ দিবে, কিন্তু 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 আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ, সকলেই বলেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা আমি আজকেই পড়লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা কোনো বান্দাকে দেখতে পাও, এই বান্দাটি নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপ কাজ করে বেড়ায়, তারপরও এই লোকটা সুখী, এই লোকটার সম্পদ আছে, এরকম হয় না? ইমানদার ব্যক্তি নামাজ পড়ে আফসোস করে, আল্লাহর পথে চলি, আল্লাহ আমার অভাব কাটাই না, আল্লাহর পথে চলি, আল্লাহ আমার এত বিপদ আপদ দেয়, কিন্তু ও তো টাটকা কাফের, মুনাফিক, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জিনা করে, মিথ্যা কথা বলে, কিন্তু আল্লাহ তার কত সম্মান দিয়েছে, কত টাকা পয়সা দিয়েছে, এরকম আফসোস হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যখন তোমরা কোনো বান্দাকে দেখতে পাও যে সে পাপী হওয়া সত্ত্বেও তার পছন্দনীয় জিনিস তাকে দেওয়া হচ্ছে, সে সুখ শান্তিতে আছে, ও ঈমানদার হতাশ হয়ো না, মনে রেখো তার জন্য আল্লাহর পাকড়া করার সময় এসে গেছে। মুনাফিকেরা সত্য দেখার পরেও না দেখার ভান করবে, সত্য কথা বুঝেও না বুঝার ভান করবে, সত্য কথা দেখে প্রতিবাদ করতে পারবে না, কথা তারা বলতে পারবে না। তার মানে যারা শোনে না তাদেরকে বলা হয় কালা, যারা দেখে না তাদেরকে বলা হয় অন্ধ, আর যারা কথা বলতে পারে না তাদেরকে বলা হয় বোবা। এই কথা বর্ণনা করতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মুম বুকুমুন উমুন ফাহুম লা ইয়ারজিউন। মুনাফিকরা হচ্ছে বধির, অন্ধ এবং বোবা। সত্য তারা শুনেও না শোনার ভান করবে,
সত্য দেখেও না দেখার ভান করবে, হক কথা বলা থেকে তারা বিরত থাকবে। এই চরিত্র যাদের, তারা হচ্ছে মুনাফিকি। তারা কি? মুনাফিক। এরপর মুনাফিকদের আলামত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে তিনটির কথা বলেছি, আর একটা হাদিস আর একটা বেড়ে চারটির বর্ণনা দিয়ে আল্লাহর হাবিব বলেন এই চারটি আলামত যার ভিতরে থাকবে সে হচ্ছে মুনাফিকান খালিসান, পিওর নির্ভেজাল মুনাফিক সে। চারটি আলামত যার ভিতরে আছে, বলেন তো কয়টি? একটু মুখস্থ করে যান। চারটি। ইজা উতুমিনা খানা, আমানত রাখলে, সেটা কি আমানত? কি শুধু টাকা পয়সা রাখা এটাই আমানত? কথা একটি আমানত। আমার ভাই আলেম মানুষ, তিনি দেখেছেন, আমার অগ্রিম কথা ভাই বলে দিচ্ছে আগে, কথার আমানত। কথার আমানত, যে ভাই তোমাকে এই কথাটা বললাম, খবরদার, এটা আমানত, তুমি কাউকে বলবা না, এটা একটা আমানত। এই কথা যদি আপনি বাস্ট করেন তার অনুমতি ছাড়া, তাহলে আপনি আমানতের। আপনার কাছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াজ মাহফিলের টাকা আছে, টাকাটা যেভাবে আপনার কাছে দেওয়া হয়েছে সেভাবে রাখার নামই হচ্ছে আমানত। আমাদের দেশের অনেক মানুষ আছে, টাকার শর্ট পড়েছে, ওখান থেকে নিয়ে খরচ করে, পরে আবার পূজাইয়ে দেয়, আছে না? এটা কিন্তু আমানত রক্ষা হয় না। আমানত মানে টাকা যেভাবে রাখা হবে সেভাবেই রেখে দিতে হবে, এটার নাম হচ্ছে আমানত। তাহলে মুনাফিকের প্রথম আলামত হাদিসের আলোকে, এর আগে যেগুলো বললাম সব কোরআনের আলোকে, তাই তো? আর এবার আসছে হাদিসের আলোকে চারটি। আমানত রাখলে খেয়ানত করবে। 2 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা কথা বলবে। কথা বলার সময় মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে। 3 নম্বরে ইজা আহাদা গদারা, তার মানে কি? ওয়াদা যখন করবে ওয়াদা খেলাপ করবে, নানান রকমের ওয়াদা দিবে। সোনা দিয়ে রাস্তা বানিয়ে দেব, ফুটবলের মতো রসগোল্লা বানিয়ে খাইতে দেব, গরুর গাড়ির চাকার মতো জিলেপি বানিয়ে খাইতে দেব। মিথ্যা আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে জনগণের মাথার উপরে কাঁঠাল রেখে কুয়াগুলো খেয়ে যায়, আর আটি আর ছোবড়া জনগণের মাথায় রেখে যায়। এই চরিত্রের মানুষ আছে না নাই? আছে। তাহলে মুনাফিকের 3 নম্বরের আলামত ইজা আহাদা গাদারা, ওয়াদা যখন মানুষ মুনাফিকেরা করবে সেই ওয়াদা তারা ঠিক রাখবে।